মঙ্গলবার মহাকরণে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। রাজ্যে বর্তমানে গণবন্টনের আওতায় মোট 2060টি ন্যায্য মূল্যের দোকান রয়েছে। এই রেশন শপগুলিতে গণবন্টনের আওতাধীন রেশন সামগ্রী যেমন চাল, ডাল, তেল, মশলা, চা পাতা এগুলি ভর্তুকি মূল্যে বিতরণ করা হচ্ছে। এবার রাজ্য সরকার একটি নতুন সংযোজন হিসেবে গোমতী ডায়েরি দ্বারা উৎপাদিত দুগ্ধজাত সামগ্রী রেশন শপের মাধ্যমে সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এর ফলে একদিকে যেমন রাজ্যে সাধারণ জনগণ উপকৃত হবেন, অন্যদিকে ডিলাররাও উক্ত সামগ্রীগুলি বিক্রয় করে আর্থিকভাবে লাভবান হবেন। প্রাথমিকভাবে সদর মহকুমার বিভিন্ন এলাকায় মোট 15টি রেশন দোকান চিহ্নিত করা হয়েছে, যেখানে পাইলট বেসিস এই পরিষেবা শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মহকুমায় এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। রেশন শপের মাধ্যমে আমরা চাল, ডাল, তেল, আমাদের বিভিন্ন অন্যান্য সামগ্রী, মশলা থেকে শুরু করে চা পাতা, এই জিনিসগুলো আমরা প্রদান করে আসছি এবং আমরা নতুন করে আবার সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্য সরকারের অধীন যে গোমতী ডেয়ারি ফার্ম, যেটা ইন্দ্রনগরে অবস্থিত, সেই গোমতী ডেয়ারি ফার্মের যে প্রোডাক্ট, আইসক্রিম, দই, পনির এবং ঘি, এই 4টে প্রোডাক্ট আমাদের শহরে এবং শহরের আশেপাশে 15টা রেশন শপে এই 4টে প্রোডাক্ট এখন থেকে নতুন করে পাওয়া যাবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, রাজ্যের সকল রেশন কার্ডধারী পরিবারকে অতিরিক্ত বরাদ্দ হিসেবে 5 কেজি করে চাল বিতরণ করা হবে। এছাড়াও খাদ্য গোদামে নিযুক্ত 26 জন মহিলাকে ক্লিনারের দৈনিক মজুরির পরিমাণ 150 টাকা থেকে বৃদ্ধি করে 306 টাকা করে দেওয়া হবে। আমরা যেটা গ্রহণ করেছি 5 কেজি করে 13 টাকা মূল্যে চাল প্রদান করা প্রতিটা অংশের মানুষকে, এপিএল, বিপিএল, প্রায়োরিটি গ্রুপ, অন্তোদয়, প্রতিটা পরিবার, নতুন আরো 51টা রেশন শপ সারা রাজ্যে, যেটা কর্মসংস্থানের বৃদ্ধি করবে এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো গ্রহণ করতে আরো অনেক সুবিধা হবে যাতায়াতের দিক থেকে। আমাদের দীর্ঘদিন ধরে যে দাবি, সেই দাবি 26 জন যারা ক্লিনার রয়েছে, মহিলা ক্লিনার, তাদের যে প্রতিদিনের মজুরি, সেটা আমরা 1 লাফে 150 টাকা থেকে 306 টাকা বৃদ্ধি করেছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।